আসসালামু আলাইকুম। আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কিভাবে স্কিপ মেইল করতে হয়, অন্যান্য আইপি ধরে বা ভিপিএন দিয়ে কিভাবে মেইল করতে হয় সেটা দেখাবো। তো আজকের এটা মোটামুটি একটি ফ্রি মেথড, মানে এটা দিয়ে আসলে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না এই মেথড দিয়ে। তো এইখানে আসলে আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা দেখতে পারতেছেন, যে এই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা, এইখানে আমি আজকে এটা জানুয়ারি 4 তারিখে খুলেছি। তো আজকে থেকে আমাদের মোটামুটি কার্যক্রম শুরু, মাত্র 3 জন সাবস্ক্রাইবার হয়েছে। তো আশা করি আরও সাবস্ক্রাইবার হবে। তো আমরা এখন মোটামুটি আমাদের কাজটা শুরু করে দিব। তো আজকের ফার্স্ট মেথডটা হচ্ছে কিভাবে কম্পিউটার দিয়ে আপনার স্কিপ মেইল ক্রিয়েট করা যায়। তো তার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমাদের পিসি ওপেন করার পর প্রত্যেকবার সেম সেটিংগুলি করতে হবে। তাই আপনারা ভিডিওটা সেভ করে রাখবেন, বা আমি পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত এটা পিন করে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমরা শুরু করি ভিডিওটা। তো প্রথমে যাব আমরা উইন্ডোজ সিকিউরিটিতে, আপনারা এখান থেকেও যেতে পারেন, বা অথবা সেটিংস থেকে আপনারা এখান থেকে উইন্ডোজ আপডেট অ্যান্ড সিকিউরিটি থেকে গেলেও সেম। তো এখানে যাওয়ার পর এটাতে ক্লিক করবেন, করার পর ম্যানেজ সেটিংস, এখানে ক্লিক করার পর রিয়েল টাইম প্রোটেকশন, এটা প্রত্যেকবার অন করা থাকবে, এটা জাস্ট অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে ইয়েস দিয়ে দেন এখান থেকে জাস্ট আপনারা আপনাদের এটাই অফ হয়ে যাবে দেবন, এবং এটা কেটে দিবেন। এটার আর কোনো কাজ নাই, এটা অবশ্যই করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপর আমরা যে কাজটা করব, এখানে যাব, গিয়ে লিখবো সার্ভিস। সার্ভিস লেখার পর এখানে এই যে সার্ভিসটা আসবে, এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা এটা ওপেন করব। করার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট যেটা আছে, সেটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস ক্লিক করে এখান থেকে জাস্ট ডিসেবলে ক্লিক করে স্টার্ট দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেন ওকে, এটা ডিসেবল করে ফেলবো। এবং পরবর্তীতে নিচে আসার পর এখান থেকে জাস্ট উইন্ডোজ আপডেট থেকে এখানে ম্যানুয়াল দেওয়া, দেন সেম প্রসেসে প্রপার্টিস, দেন ডিসেবল, স্টার্ট অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, তো আমাদের এই দুইটা কাজ শেষ। এখন পরবর্তীতে কাজ করতে হবে আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট নিয়ে। তো এখানে সিম্পলি লিখবেন কম্পিউটার ম্যানেজমেন্ট, দেন আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। দেন এখান থেকে ওপেন হওয়ার পর একটু বড় করে নেই, এখান থেকে চলে যাবেন ইভেন্ট ভিউয়ার। এখান থেকে ইভেন্ট ভিউয়ার থেকে এখানে আসবেন হচ্ছে উইন্ডোজ লগস, দেন এখান থেকে অ্যাপ্লিকেশন, এখানে 4টা আছে। দেন এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন, ক্লিয়ার লগ, ক্লিয়ার সিকিউরিটি, ক্লিয়ার লগ, ক্লিয়ার সেটআপ, ক্লিয়ার লগ, ক্লিয়ার সিস্টেম, ক্লিয়ার লগ, ক্লিয়ার ক্লিয়ার লগ, ক্লিয়ার, দেন এটাও কাইটা দিবেন। ওকে, মোটামুটি কাজ আমাদের এখানেই মোটামুটি ফাংশনের কাজ শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে লিখব হচ্ছে রিসেন্ট, দেন ডিলেট, দেন আবার লিখব টেম্প, দেন কন্ট্রোল এ, দেন ডিলেট, স্কিপ, দেন লিখব পার্সেন্ট টেম্প। পার্সেন্ট টেম্প দিয়ে আমরা আবার পার্সেন্ট দিব, তারপর এখান থেকে যা আছে সব দিয়ে ডিলেট। তারপর হচ্ছে আপনার এখান থেকে লিখব প্রিফেচ, প্রিফেচ দিয়ে ওকে, দেন এখানে পারমিশনটা কন্টিনিউ দিয়ে দেন যা আছে সব ডিলিট, স্কিপ। ওকে, মোটামুটি এখানের কাজ শেষ। এখন জাস্ট রিসাইকেল বিনে রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখান থেকে জাস্ট এটা আছে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে এটা দিয়ে দিবেন। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে টাক্সলার ফ্রি ভার্সনটা দিয়ে কাজ করি, দেখি হয় কি না। আদারওয়াইজ আমরা নট ভিপিএন প্রিমিয়ামটা 7 দিনের ট্রায়ালটা দিয়ে কাজ করব। তো আমরা টাক্সলারটা ওপেন করি। টাক্সলার ভিপিএনটা টাক্সলার ভিপিএনটা ওপেন করলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করে রেসিডেন্স আইপি থেকে আমরা পাকিস্তান নিতে পারি।
আমরা এখান থেকে জাস্ট পাকিস্তান নেওয়া যায় কিনা দেখি। এটা ফ্রি ভার্সন, বাট টাক্সলার প্রিমিয়ামটা দিয়ে খুব ভালো কাজ হয়। এটা মোটামুটি হয়েছে। তো এখন জাস্ট আমরা টাইম জোন ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা পাকিস্তানের টাইম জোনটা দিয়ে আমরা কাজটা করব। তো এখান থেকে আমরা যে কাজটা করব, পাকিস্তান খুঁজব। ওকে, পাকিস্তান। এখান থেকে জাস্ট কন্ট্রোল আর, উইন্ডোজ প্লাস আর। তো এখন আমরা ফায়ারফক্স ওপেন করে দেখি হয় কি না। তো সর্বপ্রথম আমরা যেটা করি, ক্লিয়ার ডাটা দিয়ে দিই, কারণ এটা প্রত্যেকবার দেওয়াটাই বেটার। আর তার আগে একটা কাজ করি, উইন্ডোজ আর দিয়ে ট্রি, এটা দিয়ে দিলে হচ্ছে আপনার যত জাঙ্ক ফাইলগুলো আছে সব চলে যাবে। এইগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এগুলা দিয়েই আসলে আমাদের স্কিপ মেলটা হবে। একটা আইপিতে না হলে পরবর্তী আইপিতে হবে, কিন্তু এটা ধৈর্য দিয়ে কাজ করতে হবে। তখন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ক্লিয়ার ডাটা। এখন আমরা যে কাজটা করব, একটু হুয়ার নেটে ঢুকবো, হুয়ার.নেট। দেন এখানে একটু লোডিং হবে, দেন এখানে দেখি আইপিটা। আমাদের ভিপিএনটা কানেক্ট হয়নি, তো আমরা এক কাজ করি, এটা বাদ দিয়ে দিই, এটা হবে না, যেহেতু এটা হবেই না। এটা আমরা আবার এটা ক্লিয়ার করে দিই, কারণ টাক্সলার আসলে প্রিমিয়াম ভার্সনটা হচ্ছে অনেক ভালো মেল ক্রিয়েটারের জন্য। তো আমরা নটটা ওপেন করি, নটটা দিয়ে কাজ করব। নটটা দিয়ে কাজ করলে মেবি কাজ হবে, বাট সবচেয়ে বেশি ভালো হচ্ছে টাক্সলার প্রিমিয়াম। তো গ্রুপের সবাই যদি সম্মতি দেয়, আমরা একটা সবাই মিলে গ্রুপের একটা টাক্সলার ভিপিএন নিয়ে নিব। টাক্সলারটা দিয়ে সবাই কাজ করতে পারবে, পিসি ইউজার যারা আছে। তো এখান থেকে আমরা দিব হচ্ছে পাকিস্তান, যেহেতু আমরা পাকিস্তান আইপি ধরছি। আচ্ছা, এই যে পাকিস্তান কানেক্টেড হয়ে যাবে, পাকিস্তান কানেক্টেড হয়ে গেছে। আবার একটা ট্রি দিয়ে দিই, তাহলে বেটার হয়। এগুলো আপনারা মানে ট্রিটা একটু বেশি বেশি দিবেন, তাইলে ভালো হবে। যে টাক্সলার আইপি ব্যান করে দিচ্ছে বারবার, এটা আসলে মানে প্রিমিয়াম না নিলে এরকম সমস্যা হয়। আমি চাইলে রেসিডেন্সিয়াল আইপি ছাড়া অন্য আইপিও নিতে পারি, বাট ওই আইপি দিয়ে মনে হয় না ক্রিয়েট হবে। তো আমি আবার এখানে ক্লিয়ার ডাটা দিয়ে, দেন আমি যদি আবার হুয়ার নেটে ঢুকি, হুয়ার নেট, ওকে, এখন একটু সময় নিচ্ছে। এই যে এখন আমার ডিস্ক উইসটা 100% এবং আমার পাকিস্তানের আইপিটা কানেক্টেড হয়েছে। তো আমি যদি এখন accounts.google.com এ যাই, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আমি পাকিস্তানের ধরেন একজনের নাম দিয়ে দিই হচ্ছে নাজের আজাদ। তারপর আমি মে এবং 1970 দিয়ে ট্রাই করবেন, ইনশাল্লাহ মেল ধরবে, কারণ এটা হচ্ছে মেল ধরার একটা অন্যতম হাতিয়ার। তো এই যে হয়ে গেল, এইখান থেকে জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা টাইপিং করে দেওয়ার চেষ্টা করবেন, কপি পেস্ট না করে, তাইলে বেটার হয়। এই যে আমাদের একটা মেল ধরলো। এখন আমরা আরেকটা মেল দেখি হয় কি না। একটা আইপি দিয়ে যদি আপনার নট ভিপিএন হয়, তাইলে দুইটার বেশি মেল না করাটাই বেটার। এই যে আমি আরেকটা মেল দিলাম, ধরেন এটা মার্চ দিলাম বা এপ্রিল দিলাম, দিয়ে 23 ধৈর্য নিয়ে করবেন, ইনশাল্লাহ হবে। 1970 জেন্ডার মেল দিয়ে দেই, আর এখান থেকে জাস্ট এই পরেরটা দিয়ে আমরা জাস্ট পরবর্তী মেলটা ক্রিয়েট করে ফেলি। ওকে, পাসওয়ার্ডটা ম্যাচ করে না, আমি আবার দিচ্ছি, ম্যাচ করতেছে না। আচ্ছা, এখানে এবার ম্যাচ করবে, আপনারা এইভাবে করবেন। আচ্ছা, এখানে সমস্যা হয়েছে, এখানে জাস্ট আমি এটা একটু হাইড করে দিচ্ছি। ওকে, পাস। এই মেলটা ধরলো না, আমাদের শুধু একটা মেল ধরলো। এবার এখন আমরা এখান থেকে আমি রিকভারি মেলের যে শিটটা, এটা আপনাদের দিয়ে দেবো।
বা আপনারা এক কাজ করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে ধরুন আমরা একটা টেম্প মেল দিয়ে আমাদের রিকভারিতে দিলাম। তো এখান থেকে আমি গেলাম হচ্ছে টেম্প মেলে, টেম্প মেলের মেলগুলো মোটামুটি কাজ করে। তো টেম্প মেল দিয়ে আমি এটা একটু ভেরিফাই করে নেই, তাইলে বেটার হয়। আচ্ছা, এই সার্ভারটা কাজ করতেছে না, তাইলে আমি এক কাজ করি, এটাতে আপাতত একটা টেম্প মেল আমি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি। তো আমি একটা টেম্প মেল দিয়ে দিচ্ছি। অবশ্য এই যে একটা মেল দিলাম, দেন এটা হয়ে গেল। এবার আমরা মেলটা কপি করে আমাদের শিটে আমরা দিয়ে দিব। ধরুন আমাদের এই শিটে আমরা দিয়ে দিলাম। আর ওই মেলটা আমরা ওই একটু ভেরিফাই করে নিব। মেলটা ভেরিফাই রিকভারি মেলটা ভেরিফাই করে নেবেন, তাইলে মেলগুলো টিকবে, এটা সবচেয়ে বেটার হয়। আরেকটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে ঢুকবেন, smstomb.com। এটাতে ঢুকে এখান থেকে ধরেন একটা ইউএসএ নাম্বার, এবং এখান থেকে জাস্ট আপনারা প্রথমত যেটা করবেন পার্সোনাল ইনফো, এখান থেকে যাবেন এখান থেকে পেন্ডিং, এখান থেকে যায় আপনারা জাস্ট রিকভারি ভেরিফিকেশন রেটের উপর ক্লিক করে দেন ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। করার পর এখানে কোড যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা এখানে দেখবেন কোড আসছে। এখানে কোডে ক্লিক করার পর এখানে দেখবো যে কোডটা আসছে। কোডটা আমি পাইছি, কোডটা হচ্ছে 951029। দেন ভেরিফাইতে ক্লিক করবেন। টেম্প মেলের যে প্রিমিয়াম ভার্সনটা আছে ওটা আমার কাছে পেয়ে যাবেন, আপনারা নিতে পারবেন চাইলে। এখন আমরা যেটা করব, একটা হচ্ছে আমরা একটা ফোন নাম্বার ভেরিফাই করে ফেলবো, তাইলে এটা ভালো হয়। আসলে এই যে ফোন নাম্বারটার থেকে আমরা এই ধরেন এখানে 1 মাস আগে, ধরেন এটা 3 উইক, এটা নিতে পারি। এই যে এখান থেকে জাস্ট আমরা এটা কি করব, কপি করে এখানে যাব, এখান থেকে অ্যাড নিউ দেখে এটা দিয়ে গেট কোডে ক্লিক করলেই আমাদের এটা নিল না, তাইলে আমি পরবর্তীতে আরেকটা মেল নিলাম। ধরেন আমরা এটা নিলাম, এটাতে হয়তো বা হইতে পারে। এটা নিয়ে আমরা জাস্ট এখানে আমরা গেট কোডে ক্লিক করলে এটাতে হয়তো কোড যাবে। এই যেটাতে কোড আসছে, আমরা এখানে ধরেন রিফ্রেশ পেজ দিলাম, এখানে ধরেন এই যে আমাদের কোডটা চলে আসছে। এই কোডটা দিয়ে আমরা কন্ট্রোল-C দিয়ে আমরা এখানে ভেরিফাই করে ফেললাম। তাইলে রিপোর্ট টাইম যদি বেশিও হয় তাহলে আমাদের মেলটা বেশিক্ষণ টিকবে। তাইলে এই মেলটা আমরা সেভ করে ফেলেছি। এখন আমাদের আর কোনো কাজ নেই, কন্ট্রোল-S দিয়ে সেভ। এখন আমরা যে কাজটা করব, আমরা সব কেটে দিয়ে আমরা ক্লিয়ার ডাটা দিব, দেন আমরা এখানে ট্রি দিয়ে দিব। ট্রি দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি আমাদের যে হিস্ট্রিটা আছে ওটা ক্লিয়ার ডাটা হয়ে গেল। এবার আমরা আরেকটা আইপি ধরে ওটা দিয়ে আরেকটা মেল ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখি হয় কিনা। এখান থেকে জাস্ট আমি একটা কাজ করি, আমি ধরেন আমি এবার ধরলাম আমি এবার মালয়েশিয়া ধরলাম, দেখি মালয়েশিয়া হয় কি না। এই তো মালয়েশিয়া ধরলাম, দেন এবার আমি টাইম জোন থেকে মালয়েশিয়া নিলাম। এই টাইম জোনের ফাইলটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, এই টাইম জোনের ফাইলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে জাস্ট এটা কন্ট্রোল-V দিয়ে এটা দিলাম, আবার একবার ট্রি দিলাম। ট্রি যত বেশি দিবেন তত আপনার জন্য ভালো, আপনার এখানে ক্ষতি নেই। ধরেন আপনার একটা মেলের যদি আমি আপনাকে 10 টাকা করেও দেই, আপনার কিন্তু প্রফিট। আপনি 30টা মেল দিলে আপনার 300 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। তো এখানে এই যে আমার ট্রিটা দিয়ে ভালোভাবে এই যে ক্লিয়ার করতেছে সব হিস্ট্রি। ক্লিয়ার করার পরে যে আমার আইপিটা ধরলাম, দেখবো এখন আইপিটা ধরলো কিনা। ক্লিয়ার ডাটা দিলাম, দেওয়ার পর এখানে আমি আবার হুয়ার নেটে ঢুকলাম। হুয়ার নেট,
হুয়ানেটে ঢুকে এন্টার দিলাম, দেখি কতক্ষণ সময় নেয়। আশা করি বেশি সময় নেই। এই যে 100% হলো কুয়ালালামপুরের আমরা মালয়েশিয়ার একটা আইপি ধরলাম। ধরার পর আমরা একটা ক্রিয়েট করলাম, দেন এখানে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট, ধরেন এখানে দিলাম মিস্টার সালাহউদ্দিন। দেওয়ার পর আপনার নাম যদি খুঁজে না পান, ওই যে যে রিকভারির যে শিটটা দেবো অথবা যে প্রাইম জোনের শিটটা পাবো, এখানে আপনারা নামও পেয়ে যাবেন। দেন এখান থেকে 21/1970 দিবেন। 1970-এ অনেক মেইল ধরে, এটা আমি কাজ করছি। তো ধরেন এখানে দিলাম সালাহউদ্দিন সালাহউদ্দিন মজুমদার। সালাহউদ্দিন মজুমদার দেওয়ার পর ধরেন এখানে এটা আসলে যেটা আসবে ওটা নিয়ে নেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে এখানে আমার আরেকটা মেল ধরলো, দেখি এটা এই আইপিতে আরেকটা মেল ধরে কিনা। আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। তো এখান থেকে ধরলাম, এবার দিলাম মিস্টার নাসির উদ্দিন, দেখি হয় কিনা। 23/1970 তারপর এখানে ধরেন আমরা দিলাম, এটা দিয়ে আমি পাসওয়ার্ডটা দিলাম। এই যে আমার একটা মেল ধরলো, তো এটা দুইটা হয়েছে, এটাই এনাফ আমার। আর এখানে এই আইপি তার মেল দরকার নাই। তাইলে আমি এখন কি করব, দুইটাতেই আমি রিকভারি করে নেই। রিকভারি আমি টেম্প মেল প্রিমিয়ামের যে মেলটা আছে ওটা দিয়েই করব। তো আমি যেটা করব, আমি আরেকটা টেম্প মেল নিলাম। ধরুন আমরা নিলাম আরেকটা টেম্প মেল। আমি ধরেন এখানে একটা মেল দিলাম। এইভাবে আপনারা কাজ করতে থাকবেন, কাজ করলেই মেল হবে, কাজ করলেই মেল হবে। ধরেন একদিন হলো না। আর এই টার্ন যেটা আছে টাক্সলার ভিপিএন দিয়ে আপনারা নিয়মিত মেল করতে পারবেন আর কি। ধরেন আপনারা একদিন যে আইপি দিয়ে করছেন, পরের দিন ওই আইপি দিয়ে করবেন না। এটা হয়ে গেল আমার, এটা আমি সেভ করে ফেললাম। এই যে আমার পরবর্তী মেলটা সেভ করলাম। দেন নেক্সট, ওকে। এবার আমি এই মেলটা আর আরেকটা মেল নিব। আরেকটা মেল নিলাম, আরেকটা মেল এখানে আমি রিকভারিতে দিয়ে দিলাম। ওকে, এবার নেক্সট দিলাম। এটাও আমি সেভ করে ফেললাম। এই যে আমাদের কিন্তু একটা টাইম 3টা মেল হয়ে গেল। এবার নেক্সট আই এগ্রি দিয়ে দুইটাই রিকভারিটা ভেরিফাই করব। এবং আমরা আবার ঢুকলাম sms.tom.com, দুইটারই আবার নাম্বার ভেরিফাই করব। তো সর্বপ্রথম যে কাজটা করব, পার্সোনাল ইনফো এখানে যাব। যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যেটা করব, এখান থেকে ভেরিফিকেশন নিডে ক্লিক করার পর এটাতে ভেরিফাই ক্লিক করার পর এখানে আমাদের কোডটা যাবে। যে মেলে গেলাম ওই মেলে কোডটা গেল। আমি ওই মেলটা থেকে কোডটা নিলাম। এই যে কোডটা হচ্ছে 899524। ওকে, দেন ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেল। এবার পরবর্তীটাতেও সেম এভাবে আমরা পার্সোনাল ইনফো এবং এখানে ইমেল। আমি কেন দুইটার বেশি মেল করলাম না এটা একটু বলি। কারণ এখানে দুইটার বেশি মেল করাটা সেফ না, কারণ ওই মেলটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই আমি দুইটার বেশি মেল করলাম না। তো আমি এখানে আমার ওই পরবর্তী যেটা আছে ওটারও দিয়ে দিলাম, কারণ আপনার মেলটা ক্রিয়েট করলে আপনি অহরহ ক্রিয়েট করতে পারবেন এক আইপি দিয়ে, কিন্তু এক আইপি দিয়ে প্রিমিয়াম রেসিডেন্সিয়াল আইপি ছাড়া ক্রিয়েট করাটা সেফ না, নষ্ট হয়ে যাবে। তো এবার আমি দুইটারই হচ্ছে, আমি ধরেন এবার ক্যানাডার দুইটা নাম্বার নিয়ে আমি এটার ফোন নাম্বারটা ভেরিফাই করে ফেলবো। ধরেন 1 মাস আগের যেটা ওটাই দিলাম। এখান থেকে জাস্ট এখান থেকে কপি করলাম নাম্বারটা, ব্যাক আসলাম। এগুলো একটু ধৈর্য নিয়ে করলে আপনার মেলগুলো টিকবে। 10টা মেল দিতে পারলেও 100 টাকা, তাইলে তো খারাপ কিছু না। এখানে জাস্ট এখানে ক্লিক করার পর অ্যাড নিউ নাম্বারটা দিবেন। এটা হবে ক্যানাডা হবে। তো ক্যানাডা যেহেতু হবে, আমি এক কাজ করি ক্যানাডারই এটা দিয়ে দিই। ক্যানাডা, এখান থেকে জাস্ট আমার ওই এটা দিয়ে নাম্বারটা গেট করে দিই।
কোড মনে হয় এই যে কোড যাবে, এই কোডটা আমি এখানে রিফ্রেশ দিই, যে কোডটা চলে আসছে। এই কোডটা দিয়ে আমি আবার এখানে ভেরিফাই করে দিই, নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এবার আমি পরবর্তীটাও সেম প্রসেসে আমি যেটা করব, আপনার ওই যেটা আছে ফোন নাম্বারটা আমি ভেরিফাই করে ফেলবো। ফোন নাম্বারটা ভেরিফাই করলে ভালো হবে। তো এখানে ধরেন আমি আবার সেম নাম্বারে আমি চাইলে দিতে পারি, এটাই দিলাম। তো তাই জন্য আমি আবার ওই ক্যানাডা সিলেক্ট করলাম, এখান থেকে জাস্ট ওই ক্যানাডার নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে +1 টাকাটা গেট কোড, এখানেও কোডটা যাবে। তো এই যে আমি আবার রিফ্রেশ দেই, এই যে আবার কোডটা চলে আসছে, সেম কোডটা আমি আবার বসাই দিলে এটাও ভেরিফাই। না, এটা সেম কোড না, এই যে 377941, 377941। এবার ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাই হয়ে গেল। এবার পুরাটা সবগুলো আবার বরাবর মতো কেটে আমি আবার ক্লিয়ার ডাটা দিব, দেন আবার ট্রি দিব, Windows+R3। তো দেখেন আমি কিন্তু এট এ টাইম 3টা মেইল ক্রিয়েট করে ফেলেছি। আমি ধরুন আরেকটা আইপি দিয়ে আরও মেইল ক্রিয়েট করতে পারবো। এখান থেকে জাস্ট আমি ধরুন আমি দিব, এখন দিব ধরেন আমি ইন্ডিয়া দিব, ইন্ডিয়া কানেক্ট হোক। ইন্ডিয়া কানেক্ট হলো, টাইম জোনটা এবার আমি ইন্ডিয়ায় দিলাম, ইন্ডিয়া Windows+R3। এবার আমি আবার একবার ট্রি দিব। এভাবে করলে 100% মেইল হবে। মেইলটা আপনি এই রিকভারি এডিট মেইলটা আরও ভালো দামে বিক্রি করতে পারবেন। রিকভারি ফোন নাম্বার এডিট মেইল আপনি এর থেকেও ভালো দামে বিক্রি করতে পারবেন। তো একটু সময় দিয়ে কাজগুলো করবেন, দেখবেন আপনার একটা ইনকাম সোর্স হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে আমি জাস্ট ওয়াননেটে আবার একটা চেক দিলাম যে আমার আইপিটা ধরছে নাকি। তো আমি এখান থেকে জাস্ট ওয়াননেট ওকে। এখন আমি এখানে দেখবো যে আমার আইপিটা ধরছে মেবি, হ্যাঁ এই যে 100% হয়ে গেছে, ধরছে, মুম্বাই ধরছে। আমি আবার এখান থেকে আরেকটা মেল ক্রিয়েট করলাম, ধরুন এখানে নাম দিলাম আশিস চঞ্চলানি দিলাম। এইবার সেম ওয়েতে আপনারা 1971 দিয়ে যে কোনো একটা মাস দেবেন, 1970 দিয়ে আর কি। দেন এখান থেকে জাস্ট আমি ধরুন দিলাম এমডি আশিস, মানে আপনার মেইল একটা দিয়ে জাস্ট পাসওয়ার্ডটা দিবেন। মেইল হবে 100%, তবে একদিন যে আইপিটা ইউজ করবেন পরের দিন সেটা ইউজ করবেন না। এই যে হয়ে গেল আরেকটা মেইল। ধরুন আমি এখান থেকে যদি আরেকটা করতে পারি তাহলে আমার জন্য ভালো। দেন এখানে দিলাম ভুবন ভাম দিলাম, ওকে। এবার দেন ওয়েতে আবার ওইখানে দিলাম 23/1971/1970 মেল। আমার একটা মেল দিয়ে দিল, এটা দিয়ে আমি দিয়ে দিলাম আবার সেম পাসওয়ার্ডটা। আমার একটা মেল হয়ে গেল, এনাফ, আর দরকার নেই। দেন আমি আবার 2টা টেম্প মেল দিয়ে আমি আবার ভেরিফাই করে নিব। আমি জাস্ট এখান থেকে দেন এখান থেকে আমি আবার সেম ওয়েতে আমি দিয়ে দিলাম টেম্প মেল। প্রিমিয়াম দরকার হলে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। আর এখানে আরেকটা মেল নিব, যেটা আছে এটারই আমি জাস্ট একটা ওয়াই বাড়াই দিয়ে একটা ক্রিয়েট করছি। দেন নেক্সট এই 2টা মেল হয়ে গেল। এটা আমি জাস্ট এখান থেকে আমি সেভ দিলাম। আমি এখান থেকে 2টাই সেম মেল হয়ে গেল। এটা সারা চলি আছে না।